ঋষি অদ্বৈতানন্দ পুরী মহারাজজি সন্ন্যাস ধর্ম পালন করেও তিনি ভগবানকে পেয়েছেন। আর শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজজি সংসার ধর্ম পালন করেও ভগবানকে প্রাপ্ত হয়েছেন। নারদ ঋষি প্রশ্ন করলেন, প্রভু কোন পন্থা অবলম্বন করলে ভগবত দর্শন করা যায়? ভগবান বললেন, নারদ তুমি আগে কামনা বাসনা বর্জন করো। যতদিন কামনা বাসনা বর্জন করতে না পারবে ততদিন তোমার এই মানব জন্ম সফল হবে না, তোমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি আসবে না, তোমার হৃদয়ে প্রেম ভক্তি আসবে না। তো নারদ ঋষি জিজ্ঞেস করলেন, দয়া কামনা কাকে বলে, বাসনা কাকে বলে একটু বলুন। শ্রী ভগবানের মনে একটু দুঃখ পেলেন, কারণ নারদ ঋষি যেহেতু সর্বক্ষণ ভগবানের সঙ্গে থাকেন, এখনো নারদ ঋষি কামনা বাসনা সম্পর্কে বুঝতে পারলেন না। শ্রী ভগবান কি করলেন, নারদ ঋষির হাতে ছোট্ট একটা জলের গ্লাস তুলে দিয়ে বললেন, নারদ আমি বড় তৃষ্ণার্ত, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো তো। নারদ ঋষি প্রথমে দক্ষিণ নম্বর বণিক পাড়ার মতো একটা গ্রাম ছিল, ওই গ্রামে তল্লাশি করলেন, কোনো বাড়িতে জল পাওয়া গেল না। এবার গেলেন উত্তর রামপুর, মধ্যম রামপুর, এভাবে বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তর জলের খোঁজে গিয়েও নারদ ঋষি ভগবানের জন্য জল সংগ্রহ করতে পারলেন। শেষ পর্যন্ত দিন গেল, মাস গেল, বছর গেল, বাবা 9 মাস অতিক্রম হলো। নারদ ঋষি জলের গ্লাসটা হাতে নিয়ে ভগবানের জন্য জল খুঁজতে খুঁজতে কখন যে নিজেকে নিজে হারিয়ে ফেলেছেন নিজের অজান্তে। একদিন খেয়াল করলেন, পাহাড়ি ললনা অর্থাৎ বান্দরবান যারা গিয়েছেন, রাঙ্গামাটি যারা গিয়েছেন, খাগড়াছড়ির পথে যারা গিয়েছেন, দেখবেন পাহাড়ি ঝর্ণা থেকে অজস্র ধারায় শীতল জল গড়িয়ে পড়ছে। ওখানে এক সুন্দরী ললনা পাহাড়ি কন্যা নিজের আপন মনে স্নান করছেন। নারদ ঋষি খেয়াল করলেন দূর থেকে। নারদ ঋষি মনে মনে ভাবছেন, ওই ঝর্ণার মধ্যে তো জলের অভাব নেই, আমি ভগবানের জন্য এক গ্লাস জল ভর্তি করে ভগবানকে নিবেদন করব। গিয়ে দেখলেন এক সুন্দরী ললনা পাহাড়ি ঝর্ণার মধ্যে স্নান করতে রত ছিলেন। ওই ললনাকে দেখে, সুন্দরী কন্যাকে দেখে নারদ ঋষি আর স্থির রইতে পারলেন না। ওই ললনাকে প্রেমে নিবেদন করলেন। দুজনের সম্পর্ক গড়ে উঠল। একজন আরেকজনের সঙ্গে বিয়ে বন্ধনে বাধিত হয়ে তারা দুজন স্বামী স্ত্রীতে রূপান্তরিত হল। এদের সংসারে একটা পুত্র সন্তান হলো। কয়েক বছর পরে একটা কন্যা সন্তান এলো। কয়েক বছর পর যখন 12 বছর যখন গত হলো, নারদ ঋষির কন্যাটা মারা গেল। মাস 3 পরে নারদ ঋষির সন্তানটাও মারা গেল। কিছুদিন পরে তার স্ত্রীটাও মারা গেল। একে একে সবাই যখন যেতে লাগলো, নারদ ঋষি শোকে দুঃখে তিনিও রোগে জর্জরিত হয়ে পড়লেন। এবার কিছুদিন পর নারদ ঋষি ভগবান দর্শনে গিয়ে জিজ্ঞেস করলেন, প্রভু আমার স্ত্রী গেল, সন্তান গেল, কন্যা গেল, এখন আমার যাবার পালা। দয়াল এই মুহূর্তে একবার আমাকে মুক্তি দেওয়া যায় কি? শ্রী ভগবান বললেন, নারদ আমি তোমাকে পাঠিয়েছিলাম কি জন্য তোমার মনে আছে? বলে যে না দয়াল, আমার তো মনে নেই তুমি আমাকে কি জন্য পাঠিয়েছ।
বলে একবার খেয়াল করো তো, আজ থেকে 12 বছর আগের ঘটনা মনে পড়ছে না? ভগবান বললেন, নারদ, তুমি আমার চরণ ছুঁয়ে একবার প্রণাম করো। যেই মাত্র ভগবানের চরণ দুখানি স্পর্শ করলেন, নারদ ঋষির সমস্ত জন্মের কথা মনে পড়ে গেল। এবার বলল, প্রভু, 12 বছর আগে তুমি তৃষ্ণা মেটানোর জন্য আমাকে একটা গ্লাস তুলে দিয়েছিলে, জলের পাত্র, জল সংগ্রহ করার জন্য। আমি তো সঠিক সময়ে এনে দিতে পারলাম না। পৃথিবীর কোনো বাড়িতে জল পেলাম না। আচ্ছা বলুন তো, পৃথিবীর কোনো ঘরে একই সময়ে কি জল ফুরিয়ে যাওয়ার কথা নয়? ফুরালো কেন? ওই যে ভগবানের ইশারা, ভগবানের ইঙ্গিত ছাড়া এই পৃথিবীতে কিছু হয় না। তো নারদ ঋষি বললেন, প্রভু, আমি তো ভুলে গিয়েছিলাম, এখনো কি আপনি তৃষ্ণার্ত? ভগবান বললেন, নারদ, তুমি একটা প্রশ্ন করেছিলে, কামনা কাকে বলে, বাসনা কাকে বলে। ওই কামনা বাসনা কাকে বলে, ওই উত্তর দেওয়ার জন্য আমি তোমাকে জল আনতে পাঠিয়েছিলাম। তুমি করেছো কি? পাহাড়ি ললনার ফাঁদে পড়ে তাকে বিয়ে করেছো, সংসার হয়েছে, কন্যা হয়েছে, পুত্র হয়েছে। এই যে তুমি তার ভালোবাসায়, তার নিবেদনে তুমি জর্জরিত হয়ে আমাকে ভুলে গিয়েছ। একই বলে কামনা, একই বলে বাসনা। নারদ ঋষি বুঝতে পারলেন, কামনা বাসনা যদি থাকে, ভগবান দর্শন হয় না, ভগবত দর্শন হয় না। মাইক দেওয়া যাবে তো? ভগবত দর্শন হয় না। তো শুধু কিন্তু আমরা তো নারদ ঋষি নয়, আমরা অর্জুন নই, আমরা দ্রৌপদী নই, আমরা কামনা বাসনা বর্জন করতে পারি না।